বৌভাতের পরে 2-4টে দিন কাটতে না কাটতেই সোমা দেখলো যে তার যেখানে বিয়ে হয়েছে সেটা একদম গ্রাম। বারান্দায় সে দাঁড়িয়ে থাকে, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে একটা করে গরুর গাড়ি সে যেতে দেখে, আর দেখে একটা করে ট্রাক্টর যেতে। অন্য কোনো গাড়ি সেখানে যায় না রাস্তা দিয়ে। আর কিছুক্ষণ পর পর হয়তো 2টো গরু নিয়ে যাচ্ছে, দুটো ছাগল নিয়ে যাচ্ছে, এরকম 2-1জন লোক যাচ্ছে। তো সে ভাবলো এইরকম গ্রামে বিয়ে দিল আমাকে আমার বাবা মা, এত গ্রামে থাকা যায়? আর সোমা ছিল একটা শহরের মেয়ে, এবং সে যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট শিক্ষিত একটা মেয়ে। অনেকে আছে যে গ্রামকে ভালোবাসে, কিন্তু তার মোটেও গ্রামটাকে একদম ভালো লাগেনি। এই নিয়ে শ্বশুরবাড়িতে বরের সঙ্গে সে সবসময় ঝগড়া করতো যে এত গ্রামে আমি থাকতে পারবো না, অন্য কিছু ব্যবস্থা করো। কিন্তু বর তো বলেছে না, সেই গ্রামেই থাকতে হবে, যেহেতু সে সেখানে চাকরি করে, তার পক্ষে তো কোথাও যাওয়া সম্ভব না। শাশুড়ি মা তাকে অনেক বোঝাতো, কিন্তু তবুও সে যেন কিছুতেই গ্রামটাকে মেনে নিতে পারছে না। এত গ্রামে তার মন চলছে না, তার মন ছুটে যাচ্ছে তার বাপের বাড়িতে। সে চলে যেত ছুটতে বাপের বাড়িতে মায়ের কাছে। তার মা কিন্তু তাকে অনেক বোঝাতো, মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে মা সেখানেই থাকতে হয়, মানিয়ে নাও গ্রামটাকে, আস্তে আস্তে দেখবে তোমার সব সয়ে যাবে। যারা গ্রামে রয়েছে তারা কি শহরের মেয়ে কেউ যায়নি সেখানে বিয়ে হয়ে? সেও যখন পেরেছে তুমিও পারবে। কিন্তু না, মেয়ে প্রচণ্ড রেগে যেত, ঝগড়া করতো, আবার ফিরিয়ে দিয়ে যেত মা। কিন্তু না, সেই আবার একই ঝগড়া। তার স্বামীও তাকে কিন্তু খুব বোঝাতো যে কী করা যাবে বলো, তোমাদের বাড়ি থেকে তো দেখেই বিয়ে দিয়েছে, কিছু করার নেই। তো মেয়েটা বলছে না, আমি আর তাহলে তোমার সঙ্গে থাকবো না, এই বলে সে বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি যাওয়ার পরে মা তাকে খুব বকাবকি করেছে যে তুমি কোন সাহসে বাপের বাড়ি চলে এলে বরকে ফেলে, তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে তোমাকে তার সঙ্গে থাকতে হবে। এত ভালো একজন জামাই পেয়েছি আমরা, তুমি এত ভালো স্বামী পেয়েছো, শ্বশুর বাড়ি পেয়েছো, সেটা তোমার ভালো লাগছে না? গ্রামটা কি হয়েছে? গ্রামে কি মানুষ থাকে না? গ্রাম কি খারাপ? গ্রামকে নিজের দৃষ্টি দিয়ে, ভালো দৃষ্টি দিয়ে দেখো, দেখবে গ্রাম খুব ভালো। একটা সময় দেখবে ওই গ্রামটাকে ছাড়তে ইচ্ছে করবে না তোমার, তাকে তোমায় ভালোবাসতে হবে গ্রামটাকে। আর গ্রামে যে মানুষগুলো আছে, যে বাড়িটাতে তুমি গেছো, তুমি তাদেরকে হয়তো ভালোবাসতেই পারোনি। তুমি যদি তাদেরকে ভালোবাসতে পারতে তাহলে তুমি সেই বাড়ি ছেড়ে আসতে পারতে না। মেয়ের মার এই কথা শুনে মেয়ে খুব রেগে গেল যে কি এইরকম ধরনের কথা বললো আমাকে। যাক, সেখানেও মেয়ের সঙ্গে মায়ের খুব ঝগড়া হলো। তারপর আবার মেয়ের মা কিন্তু তাকে আবার শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেল। তা যাই হোক, তারপর তার বর তাকে বললো যে তুমি তো চলে যাচ্ছ, আমাকে ছেড়ে কি তুমি থাকতে পারবে? তা মেয়েটা তবুও নারাজ। যাই হোক, এখানে মেয়ের মা কিছুতেই মেয়েকে সে বাপের বাড়িতে কিন্তু নিয়ে যায়নি, সে শ্বশুর বাড়িতে রেখেছে। আর বলেছে একটা সময় তুমি ঠিক মানিয়ে নিতে পারবে, থাকো, মনটা ঠিক দেখবে, এখানে তোমার আটকে যাবে একটা সময়। তাই মেয়ের মা কিন্তু এরকমই হতে হয়। শ্বশুরবাড়িতে যতই যন্ত্রণা হোক, যতই অত্যাচার হোক, যতই অশান্তি হোক, সেখান থেকে টুক করে মেয়েকে নিয়ে চলে যাওয়া বা জামাইকে সঙ্গে নিয়ে মেয়েকে চলে নিয়ে যাওয়া। এই যে কিছু মেয়ের মা আছে যারা মেয়েকে মানে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার জন্য অস্থির, ঠিক আছে তোর ওখানে ভালো লাগছে না তুই চলে আয়, এই ধরনের মায়েদের কিন্তু মেয়েদের সংসারটাই নষ্ট হয়ে যায়। তো এখানে যে মেয়ের মা ভূমিকাটা নিয়েছে, সত্যি মেয়ের মা সত্যি এরকম হওয়া প্রয়োজন, তাহলেই মেয়ের সংসারটা টিকে থাকবে। আর মেয়ের মা যদি মেয়ে জামাইয়ের মাঝখানে গিয়ে কখনো বটগাছ হয়ে দাঁড়ায়, সেখানে তাদের ঝামেলার মাঝখানে গিয়ে নাক গলায়, তাহলেই সেই সংসারটা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সব মেয়ের মায়ের ঠিক এইরকম মেয়ের মা হওয়া উচিত, যেখানে ঝগড়া লাগলেও তারা যাতে আবার মিলে যেতে পারে সেই ব্যবস্থাটাই করে দেয়। এটাই হচ্ছে প্রকৃত মেয়ের মা।